বঙ্গভবন থেকে আমাদের সাথে যুক্ত হবেন। সাদ, অতিথিরা সম্ভবত আসতে শুরু করেছেন। 400 অতিথির কথা আমরা শুনেছি, 17 জনের নাম আমরা দেখলাম, আমাদের স্ক্রলে যাচ্ছে, টেলিভিশনে সবাই দেখছেন। আর কি কি তথ্য আসলে জানা যাচ্ছে? আমরা একটি প্রশ্ন একটু আগেও করেছিলাম যে তাদের মেয়াদ কত দিনের মধ্যে হতে পারে, এগুলো নিয়ে আসলে এখন পর্যন্ত যা জানা যাবে সেটা আসলে কতটা অথেন্টিক সেটাও বিষয়। কত দূর কি জানতে পারছেন? ফারাবি, এখন যারা এখানে এসেছেন তারা কিন্তু মূলত আমন্ত্রিত অতিথি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, এর পাশাপাশি সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা অনেকে আছেন, সামরিক বেসামরিক কর্মকর্তা উচ্চপদস্থ অনেকে আছেন, এবং আমরা জেনেছি বিভিন্ন দেশের রাষ্ট্রদূত যারা আছেন বাংলাদেশে দায়িত্ব পালন করতে তারা কিন্তু আসবেন। তবে যেমনটি জেনেছি এই তালিকায় ভারতের রাষ্ট্রদূত থাকছেন না। আপনি যদি দেখেন বঙ্গভবনের যে দরবার হলের অনেকটাই কিন্তু এরই মধ্যে ভরে গিয়েছে যারা আসে। তবে আরেকটি বিষয়ে ফারাবি, গতকালকে সেনাপ্রধান কিন্তু বলেছিলেন যে আমন্ত্রিত অতিথি থাকবেন 400। তবে আজকে আমরা জেনেছি কিন্তু এই তালিকা আরও দীর্ঘায়িত হবে, আরও বেশি মানুষের, প্রায় 1500 জনের আয়োজন কিন্তু এই বঙ্গভবনে করা আছে, এমনটি কিন্তু আমরা বঙ্গভবন সূত্রে জানতে পেরেছি। এবং এরই মধ্যে যে তালিকা পেয়ে গিয়েছেন সেই তালিকা নিয়ে কিন্তু সবার মধ্যে গুঞ্জন, জল্পনা কল্পনা কেমন হলো, কেমন হতে যাচ্ছে এই সরকারের যারা সদস্য আছেন, সদস্যদের প্রোফাইল কি, এই নিয়ে কিন্তু মূলত এখানে গুঞ্জন চলছে। এবং যারা এসেছেন এখানে, আমরা বাংলাদেশ আওয়ামী লীগ ছাড়া বাকি সব রাজনৈতিক দলের অর্থাৎ নির্বাচন কমিশন নিবন্ধিত যেসব রাজনৈতিক দল আছে সেসব রাজনৈতিক দলের সদস্যরা কিন্তু এখানে বেশিরভাগই আমন্ত্রিত হয়ে এসেছেন। এবং সবাই মূলত কিছুক্ষণ আগ পর্যন্ত সবার মধ্যেই যেই আসলে এর কলেবর কত হবে, কতজন থাকছেন তার উত্তরে দিয়েছি। তবে এর পাশাপাশি যে প্রশ্নগুলো দেখছি যে মহামান্য রাষ্ট্রপতি আপনি তো বলছিলেন নেবেন, তাদেরকে এই মেয়াদ পাঠ করাবেন, এবং মহামান্য সবচেয়ে বড় বিষয় সরকার সম্পর্কে আসলে অন্তর্বর্তীকালীন সরকার বিষয়টা যেহেতু একটা প্রেক্ষিতে এর উদ্ভব, আসলে সেই বিষয়ে আসলে সাংবিধানিকভাবে এটার মেয়াদ কতদিন হবে সেটি কিন্তু আসলে বলার কোনো সুযোগ অনুষ্ঠিত হয় বলে আমরা এর আগে সরকার ব্যবস্থা যেটি ছিল সেটি 2011 সালে সংবিধান থেকে বাদ দেওয়া হয়েছিল সংবিধান সংশোধনের মাধ্যমে। এরপরে কিন্তু এই সরকারের সেই অর্থে এই মুহূর্তে কোনো সাংবিধানিক ভিত্তি আছে এটা বলার সুযোগ নেই। তবে আইন বিশেষজ্ঞ যারা বলছেন তারা বলছেন যেহেতু একটি ঘটনার প্রেক্ষিতে এই আজকের এই অবস্থা এবং তার দায়িত্ব করার পর যে সিদ্ধান্ত নিবে হচ্ছে পরবর্তীতে যে সংসদ বসবে সেই সংসদ তাদের কাজ হবে সেই বিষয়গুলোকে অন্তর্ভুক্ত করে নেয়, অর্থাৎ এই সরকারের কার্যক্রমগুলোকে তারা বৈধতা দিবে। সব মিলিয়ে আমরা জেনেছি প্রথমে 8:30টায় ছিল, পরবর্তীতে যতটুকু জেনেছি 9টা নাগাদ কিন্তু এই শপথের আনুষ্ঠানিকতা শুরু হবে। প্রধান উপদেষ্টা যার নাম আসছেন ডক্টর ইউনূস কিন্তু তার গুলশানের বাসভবনে আছেন। আমরা শুনেছি কিছুক্ষণের মধ্যেই উনি বাসা থেকে বের হয়ে এই বঙ্গভবনের উদ্দেশ্যে রওনা দিবেন আনুষ্ঠানিকতায় অংশ নিতে। আচ্ছা, অনেক ধন্যবাদ সাদ। আমাদের সহকর্মী সম্রাটের কথা সাদ নিজেই বলছিল। সম্রাট এই মুহূর্তে রাজধানীর গুলশানে রয়েছেন, যেখানে ডক্টর ইউনূসের বাসা, এবং আপনারা জানেন যে তিনি দীর্ঘ সফর করে দীর্ঘ সময় প্যারিস থেকে তিনি এসছেন, এবং ক্লান্ত শরীর, ডেফিনেটলি 12-13 ঘন্টা 14 ঘন্টার জার্নি। সম্রাট, কি জানা যাচ্ছে কখন নাগাদ তিনি বের হচ্ছেন এবং সাথে কারা কারা আসছেন এই বহরে? ফারাবি, ঠিক 4টার কিছু সময় পরেই কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস তার এই গুলশানের বাসভবনে প্রবেশ করেন। এর পরপরই কিন্তু আমরা দেখেছি, অর্থাৎ বিকেল 5টার দিকে এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে অধ্যাপক আসিফ নজরুল তিনিও কিন্তু এখানে প্রবেশ করেন। তিনিও প্রায় ঘণ্টাখানেক ছিলেন, তারপর তিনি বের হয়ে যান। তার সাথে গণমাধ্যম আমরা যারা রয়েছি কথা বলার চেষ্টা করেছি, কিন্তু তিনি কথা বলতে রাজি হননি। আরেকটি বিষয় যদি আপনাকে জানিয়ে রাখি, ঠিক এইখানটাতে এই মুহূর্তে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও রয়েছে, বিশেষ করে সেনা সদস্যরা আমরা দেখতে পাচ্ছিলাম এখানে রয়েছে। আমরা যতদূর জানতে পারছি যে কিছু সময়ের মধ্যেই শান্তিতে নোবেল বিজয়ী প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু এখান থেকে বের হবেন। এখান থেকে বের হয়ে তিনি সরাসরি আসলে বঙ্গভবনের দিকে তিনি রওনা দিবেন, যতটুকু জানা যাচ্ছে এখান থেকে। আরেকটি বিষয় যদি আপনাকে জানিয়ে রাখি, এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম যে উৎসুক জনতাও রয়েছে এখানটাতে। তারা আসলেই ডক্টর ইউনূস যখন এই বাসাটিতে প্রবেশ করলেন এর পরপরই কিন্তু তারা আসলে ডক্টর ইউনূসকে শুভেচ্ছা জানিয়েছেন, অভিবাদন জানিয়েছেন। ডক্টর ইউনূস
ইউনূসও কিন্তু তাদের এই অভিবাদনের জবাব দিয়েছেন। তিনি তাদের সাথে মিনিট তিনেকের মতো কথা বলেছেন, তাদের সাথে কুশল বিনিময় করেছেন। এরপরেই কিন্তু তিনি আসলে তার বাসায় প্রবেশ করেন। এরপর থেকেই আমরা খবর পাচ্ছিলাম যে খুব দ্রুততম সময়ের মধ্যেই তিনি আসলে বঙ্গভবনের দিকে রওনা করবেন। এরপরেই আপনি যেটি বলছিলেন যে আমার সহকর্মী সাদবিন শফিক বলছিল ঠিক 9টার দিকে যে বঙ্গভবনে যে অন্তর্বর্তীকালীন সরকারের যে উপদেষ্টা পরিষদ গঠিত হবে তার প্রধান হিসেবে তিনি দায়িত্ব নেবেন। তো আমরা আশা করছি অল্প সময়ের মধ্যেই প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস বঙ্গভবনের উদ্দেশ্যে রওনা করবেন। তো এই ছিল এখানকার সর্বশেষ। ফারাবি। জি, সম্রাট জানাচ্ছিলেন। অনেক ধন্যবাদ সম্রাট।